মনে রাখ বাবা, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে প্রেম করে, বিবাহ বহির্ভূত যেই কোনো মেয়ে যেই তোমার সাথে কোনো রকমের ভালোবাসার সম্পর্ক আদান প্রদান করে, খোদার কসম, রব্বে কাবার কসম, মনে রাখবা ওইটা বেহায়া, ওইটা চরিত্রহীন, ওইটা লম্পট, ওইটা জেনাকার, ব্যভিচারিণী নারী। বলে হুজুর, আমারে বলছে এক ছেলে, হুজুর হুজুর ও আজকে 3 বছর সব সময় হিজাব পরে, আমার সাথে ছাড়া পৃথিবীর কারোর সাথে কথা বলে না। সুবহানাল্লাহ। আমনে আমনে আব্দুল কাদের জিলানীর শাস্ত্র, আমনে জোনায়েদ বাগদাদির একবারে উবাতো ভাই, আমনের লগে কথাগুলি গুনাহ হয় না। আমনের লগে যে 3 বছর কথাগুলি, এটা গুনাহ হয় না, এটা গুনাহ না। গুনাহ হইব অন্য মানুষের লগে বলি। আস্তাগফিরুল্লাহ। আমি তখন ওই যুবককে বলছিলাম, যুবক শুনো, 3 বছর ধরে যেই মেয়ে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক, সে যদি হিজাব না, আমি বললাম আনিসুর রহমান, আমি বললাম সে যদি লেফও গাও দেয়, কম্বলও গাও দেয়, সে যদি লেফ কম্বল গাও দিয়েও থাকে, এরপরও সে বেহায়া বেহায়া বেহায়া, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে। ফাহিয়া জানিয়া, সে ব্যভিচারিণী। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে, ওয়াদা দিছে, ব্যভিচারী পুরুষ বিবাহ করবে না। সে যখনই বিবাহ করবে তো ওই তার বিবাহিত স্ত্রী হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক বেঈমান নারী। এজন্য চরিত্রহীন যুবক যদি তওবা না করো, এই নারী দেখে অভ্যস্ত, ছবি দেখে অভ্যস্ত, উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত কোনো মেয়ের সাথে, অথবা আপনজন কোনো মেয়ে, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, আপনজন কারোর সাথে যাদের হারাম, অবৈধ, বিবাহ বহির্ভূত, নাজায়েজ যাদের সম্পর্ক, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, তোর কপালে বিবাহিত স্ত্রী জুটবে আরেকটা জেনাকার অথবা বেঈমান। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে, ব্যভিচারিণী নারী তাকেও বিয়ে করবে না, যেই করবে সে ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলছে, ঈমানদার পুরুষ এবং নারীর জন্য ব্যভিচারী পুরুষ এবং নারী হারাম ঘোষণা হলো। আরো শোনো যুবক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম শাফিঈ স্পষ্ট, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের পছন্দের একটা কিতাব আছে, আদ-দা ওয়াদ-দাওয়া, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আল জাওয়াবুল কাফি, এটাও বলা হয় এই কিতাবের নাম, অথবা আদ-দা ওয়াদ-দাওয়া এই কিতাবের নাম, রোগ এবং ঔষধ, মানে আর্থিক রোগ। ওই কিতাবটা হযরতের কাছ থেকে পড়ে আমিও পড়ছিলাম, আমার কাছেও আছে এখন, এই কিতাবের মধ্যে আছে, আমি নিজে পড়ছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, আজ-জিনা কারজুন, ব্যভিচার, নারী পুরুষের হারাম সম্পর্ক, এটা কার্জ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ, এটা একটা ঋণ। তিনি বলছেন, হে যুবক, যদি কেউ বিবাহ বহির্ভূত জিনা করে থাকো, ব্যভিচার করে থাকো, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, খোদার কসম, ইমাম শাফিঈ পৃথিবীর বিখ্যাত মুজতাহিদ ইমাম, তিনি বলছেন, তাহলে অবশ্যই তোমার পরিবারের কাউকে দিয়ে তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে, শোধ দিতে হবে, শোধ দিতে হবে। আজকের সমাজের মধ্যে প্রতিদিন প্রতিদিন এই ইমানদার যুবকরা, ইমানদার বিবাহিত পুরুষরা, আপনাদের কাছে বলি, আপনার আখলাকের হেফাজত করেন, আজকে তওবা করেন, পিছনের জিন্দেগির জন্য তওবা করেন। প্রতিদিন এই সমাজটার হালাত হইল, এই দেশের হালাত হইল, চলতি পথে আমরা প্রতিদিন শুনি পরকীয়ার আসক্তি অসংখ্য অগণিত ফ্যামিলিকে জাহান্নামের ঘর বানায় ফেলছে, জাহান্নামের ঘর, জাহান্নামের ঘর। স্বামী বেচারা হঠাৎ করে শুনে তার স্ত্রী নাই, আহা আহা, বেচারার যৌবনের 18 বছরের উপার্জন সব শেষ, সব শেষ। সে আজ 12 বছর বিদেশ করছে, সে আজ 18 বছর বিদেশ করছে, একটা একটা টাকা রক্ত পানি করে কলিজায় বাইন্ধা
বাড়িতে দিছে, আজ অসভ্য চরিত্রহীন স্ত্রী ভাইয়া গেছে, ভাইয়া গেছে। ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর। নারী কোনোভাবেই, যারাই মনে রাখবেন, যারাই নিজ ঘরের স্ত্রীকে আপনি আহ্লাদ করতে গিয়ে বেহায়া বেপর্দা অনায়াসে বাজারে ছেড়ে দিচ্ছেন, বেডির হাতে মোবাইল দুইটা, বড় বড় মোবাইল দুইটা, বলে তো হিজাব পরে, হিজাবের উপরে যে ডিজাইন করছে এত্তেবেলা আগে জিডি ফিন্তু ইডিবালা আছে। হিজাবের মানে বেড়াই তো ঘাস খায়, হিজাবেটাই তো এমন ডিজাইনেবল, মাথার উপরের এটা স্কার্ফ, এটা স্কার্ফ তো না, এটা স্কার্ফ, এটার মধ্যে 12 রকমের ফেস দিয়া, এরপরে এইটাকে যে কোনো ভাবে সিদ্ধান্ত একটাই যে পর পুরুষ আমি এমন ভাবে পোশাক পরবো, এমন ভাবে সাজবো, অটো ড্রাইভার থেকে সিএনজি ড্রাইভার থেকে অদিল্লা বদিল্লা থেকে শুরু করে উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত, বেড়া তুই বেড়া চাইতি না, তোর আত্মায় চাইবো বেড়া, বেড়া দরকার হলে পাউডার আরো দেবো, বেড়া পাউডারে না কদ্দুর আর কিতা, হ্যাঁ লাগলে দরকার হলে ফেয়ার লাভলির বালতির সুবানি দিতে প্রয়োজন। তুমি চাইতা না কেন? তোমার বাপে চাইবো, চাইবে না এইভাবে সাইজা ভাই। আর এবারটা জামাই, এবারটা জানে, এবারটার বউ মানে টুটু টুটু, এবার বে এটা আকামলা কা পুরুষ বেটা, আমনের বউ বাগদ না তো কার বউ বাগব বলেন মিয়া? আখলাকের হেফাজত করেন, আখলাকের হেফাজত করেন। কোনোভাবেই যুবক ভাই, নওজোয়ান অবিবাহিতদেরকে বললাম, চরিত্র নষ্ট করো না আব্বা, তোর কপালে ভালো নারী জুটবে না রে বাপ। মোবাইলের নারী আর রাস্তার নারী আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক না বাপ, কঠিন হবে, কঠিন কঠিন। স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যার পরকীয়ায় আসক্ত হয়, যার বিবাহিত বউ অন্য পুরুষে আসক্ত, খোদার কসম তার আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নাম তো জ্বলতেই আছে, তার তো জাহান্নাম জ্বলতেই আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আসমানটা মেঘে ঢেকে যাবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি মেঘ ভেদ করে আল্লাহর ফেরেশতারা নেমে আসবে হাসরের মাঠে। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান, আর সেদিন সমস্ত মালিকানা বাদশাহী মহান আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হবে হাসরের ময়দানে। আর একটু নজর দেন, হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ, আপনারা আমার কথাটাও শেষ। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসিরা, আল্লাহ বলেন সেই হাসরের দিন অবিশ্বাসী নাফরমান বেঈমান পাপীদের জন্য বড় বেশি কঠিন হবে। এই দেখেন, এরপরে বলতেছেন আল্লাহ ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি। আরে ভাই এদিকে তাকান, বললাম না হুজুরকে নিয়ে আসতেছে, এখানে আসলেই তো দেখুন। তো আল্লাহ তাআলা বলেন জি ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলেন সমস্ত পাপী নাফরমান আল্লাহর অবাধ্য আল্লাহর দুশমনরা সেদিন নিজেদের আঙ্গুল নিজেদের দাঁত দিয়ে এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসোসে আফসোসে, আর বলবে হায় আমার আফসোস, আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই কথাইটা বলবে হায় আমার মন্দ কপাল, আফসোস আমি যদি অমুককে, যে যার কারণে পাপ করছে, যে যার কারণে কুফরি করছে, যে যার কারণে শিরিক করছে, যে যার কারণে বিদআত করছে, যে যার কারণে জুলুম করেছে, যে যার কারণে কবিরা গুনাহ করেছে, খোদার কসম সে তাকে স্মরণ করে বলবে হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম।
লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইজ জাআনি। সে বলবে, হায় আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছিল, নবী তো আসছিলেন, নবীর কিতাব তো আসছিল, আল্লাহর কোরআন তো এসেছিল, আমগো মসজিদে তো আজান হইতো, আমাগো বাড়িতে তো মানুষ মুসলমান ছিল, আমাদের ঘরে তো আল্লাহর কোরআন ছিল, চারিদিকে তো আজান হইতো, তালেবে ইলম ছিল, হাফেজে কোরআন ছিল। সে বলবে, ওই আফসোস করবে, আহা কেন তাকে বন্ধু বানাইলাম, আহা কেন তাকে বন্ধু বানাইলাম। এই নিজের আঙ্গুল দাঁত দিয়া কামড়াইতে থাকবে, ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো হেদায়েত আসছিল, আমাদের এলাকায় তো আলেম আসছিল, আমাদের এলাকায় মাহফিল হয়েছিল, আমাগো মসজিদের ইমাম তো বছরে 52 সপ্তাহ জুমার বয়ানে আল্লাহর কথা আখিরাতের কথা বলছিল, আমাগো ঘরে তো কোরআন ছিল, আমাদের মহল্লায় তো আজান হইতো, আমাদের বাড়িতে তো নামাজি মানুষ ছিল, কত দাড়িওয়ালা টুফিওয়ালা মানুষ তো আমি দেখছি। আহা আমি কেন তাদেরকে ধরলাম না, তাদের কথা গ্রহণ করলাম না। আমারে তো ওই বন্ধু নামের দুষ্ট, সে তো আমারে আদাল্লানি, পথভ্রষ্ট করে দিল, পথভ্রষ্ট করে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথা হলো আল্লাহ বলবেন, আল্লাহ বলেন মনে রেখো প্রত্যেক মানুষের জন্য শয়তান তার পাপ নাফরমানি করার সময় কেটে পড়ে, সরে পড়ে। এই কথার 1 মিনিট কথা হইল, প্রত্যেক পাপীকে শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, তারে সর্বোচ্চ ওয়াসওয়াসা দিতে 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 কর 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 কর, সায়ালা কিচ্ছুই তো না, তুই শুধু সামান্য না আসে না দেখবি, মানুষে এত কত মারাত্মক দেখে বেটা। হ্যাঁ বেটা মাত্র 10,000 টাকা সুদ, লাখ লাখ টাকা সুদ খাইয়া গিলে লাইতেছে বেটা, করবি না বেটা, কি বেটা, কত হুজুরও আছে বেটা উল্টা পাল্টা, এই মনে করেন একটা মানে বলে দিল আর কি, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে। আল্লাহ বলতেছেন যে শয়তান যখন গুনাহে প্ররোচিত করে, তাফসীরের মধ্যে আছে, কিন্তু কোন নাফরমান মনে রাখবেন গুনাহ করবার পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান তো তাকে প্ররোচনা দেয়, বলতে থাকে কর 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 কর, কিন্তু যখনই ওই নাফরমান গুনাহটা শুরু করে, ব্যভিচার শুরু করে, মদ পান শুরু করে, চুরি শুরু করে, জুলুম সন্ত্রাস শুরু করে, তো আল্লাহর কোরআনে আছে শয়তান তৎক্ষণাৎ তার থেকে সরে যায় আর বলে আমার ভয় হয়, আমি আল্লাহকে ভয় করি, কারণ এখন যদি তোর উপরে আযাব আসে, আমিও যদি লগে থাকি, আমারও আল্লাহ শেষ করে দেবে। কামাসালিশ শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বানা। এবার বুঝছেন শয়তান কেমন শয়তান, এদিকে ছোটখাটো হারামি। এই সময় আমার দিয়ে এতটি কাম করাই অহন সরে গেল, এখন আমি আল্লাহরে ভয় পাই, তো তুই আগে কইলা না আমার, তাহলে আমি এত বড় মিছা কথা না বলতাম। বুঝছেন, এই জন্য আল্লাহ বলছে শয়তান প্রত্যেক মানুষকে অপরাধের মুহূর্তে কেটে পড়ে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, আমি শুরু থেকে এই কথা শুরু করেছিলাম যে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য, সোহবত, উত্তম সংঘ, উত্তম সঙ্গী, একজন কিশোর ভাই তোমরা, যুবক ভাই তোমরা, বয়স্ক বাবা আপনারা, ওলামায়ে কেরাম আপনারা, উঠতি বয়সের আলেম যারা আপনারা, 90 বছরের বুড়া মানুষ যে আপনিও, প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য জীবন চলার পথে একজন উত্তম সঙ্গী, নেককার মানুষের সঙ্গ এটা জরুরি, এটা জরুরি, এটা আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত কার্যকর একটি পরীক্ষিত মাধ্যম। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন মোবাইলে আসক্ত না হয়ে, বড় মোবাইলে জীবন না কাটিয়ে কোনো আল্লাহওয়ালা, কোনো উত্তম মানুষের সান্নিধ্যে, সোহবতে, সাহচর্যে কাটাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মঞ্চ আলোকিত করে আমাদের যেই মহান মানুষ আমাদের সামনে এসে আসন গ্রহণ করলেন, তিনি আমাদের কায়েদ, তিনি আমাদের সাহস, তিনি আমাদের অহংকার, তিনি আমাদের আলোর মিনার, তিনি আমাদের চেতনার প্রতীক। সারা পৃথিবী দেখেছে এক বৃদ্ধ মানুষ যিনি
তিনি যখন খতমে নবুয়তের কথা উচ্চ কণ্ঠে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের ইজ্জতের জন্য আমাদের কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুল আলিয়া সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গত 15ই নভেম্বর যখন সারা পৃথিবী থেকে আহ্বান করেছিল, তো সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে এক ইমানদার মুজাহিদের ডাকে বাংলার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে কম পক্ষে 20 লক্ষের চাইতে ইমানদার মুসলমান, পৃথিবীর প্রায় 150 চাইতে বহির্বিশ্বের ওলামায়ে কেরাম যারা অংশগ্রহণ করে এক আওয়াজে বলেছে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন কাদিয়ানীরা কাফের, 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 কাফের। আমরা সবাই ইনশাআল্লাহ আবার যদি আমাদের কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব হুজুর আবারও যদি খতমে নবুয়তের ইজ্জতের জন্য আল্লাহর নবীর সম্মান আর মর্যাদা রক্ষার্থে আবারও যদি আমাদেরকে যখনই ডাক দেয় আমরা যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হযরতের হায়াতকে আফিয়তের সাথে আমাদের জন্য দীর্ঘায়িত করেন, আমিন।